অন্যান্য দিনের থেকে শুক্রবার এবং শনিবারের সকালটা একটু স্পেশাল। কারণ এই ২ দিন বাচ্চাদের স্কুল ছুটি থাকে। আর আমি চেষ্টা করি যে এই ২ দিনের সকালবেলার ব্রেকফাস্টটা একটু অন্যরকম হোক। বাসাতে আমি প্রায়ই নান অথবা তন্দুর রুটি বানাই। তবে আজকে একটু ভিন্নভাবেই নান রুটি বানাবো। আচ্ছা, ১ম এই ৪ টা আলু সেদ্ধ বসিয়েছি। এখন ময়দার ডোটা করে নেব। ২ কাপের মতো ময়দা, ১/২ চামচের মতো লবণ, ১ চামচের মতো চিনি, ১ চামচের মতো ইস্ট এবং ১ টা ডিম দিয়ে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর কুসুম গরম দুধ অল্প, অল্প করে এড করে সফট একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি। ঢাকনা দিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর যে আলুগুলো সেদ্ধ বসিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ১ম এ আলুগুলোকে ম্যাশড করে নিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এরপরে কিছু গুঁড়া মসলা এড করেছি। গোলমরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, অরিগানো এবং স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ঠিক ২০ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখছি ডোটা ফুলতে শুরু করেছে। আর এই পর্যায়ে আমি আরো কিছু সময় হাত দিয়ে মথে নেব। ময়দার ডোটা যদি পারফেক্ট ভাবে বানানো যায় তাহলে যেকোনো বেকিং আইটেম খুব সুন্দরভাবে বানানো যায়। আচ্ছা, ডোটা আমি ৪ ভাগে ভাগ করে নিয়েছি। এবার ১ ভাগ নিয়ে হাত দিয়ে এভাবে প্রেস করে একটু রুটি করে নিয়েছি। তারপরে মাঝখান বরাবর আলুর পুরটা দিয়ে এভাবে মুড়িয়ে নিয়েছি। ডোটা এতটা পারফেক্ট হয়েছিল এটার বেলন দিয়ে বেলা লাগে নাই। এমনি হাত দিয়ে প্রেস করলেই রুটির মতো বানানো যাচ্ছে। আমি তো হাত দিয়ে প্রেস করে এভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেলনের সাহায্যে এটা করতে পারেন। একটা নাইফের সাহায্যে রুটির উপরে এভাবে একটু দাগ কেটে দেব। তারপরে সরাসরি গরম তাওয়ার উপরে দিয়ে দেব। আপনারা চাইলে এটা ওভেনেও বেক করতে পারেন। তবে আমি যে পদ্ধতিতে তাওয়াতে নান রুটিটা বানিয়েছি এভাবেও কিন্তু খুব পারফেক্ট হয়েছে। আমি এখানে নরমাল তেল দিয়ে ভেজেছি। আপনারা চাইলে বাটার অথবা ঘি দিয়েও ভাজতে পারেন। তবে আমার যেকোনো রুটি অথবা পরোটা এভাবে ঘি দিয়ে খেতে তো ভীষণই মজা লাগে। আর আমার আলু নানের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।